বিদেশ ফেরত একজন যাত্রী বিনা শুল্কে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার আনতে পারেন। এক যুগ ধরে ব্যাগেজ বিধিমালায় এই সুবিধা দিয়ে আসছে সরকার। এবার সেই সুবিধার অপব্যবহার ঠেকাতে স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করা হয়েছে ব্যাগেজ বিধিমালায়। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কাস্টমস শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে স্বর্ণালংকারের মধ্যে অলংকারের মতো দেখতে অপরিচিত স্বর্ণ ২৪ ক্যারেট আনার প্রবণতা বাড়ছে। সেজন্য ব্যাগেজ বিধিমালায় স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করার প্রস্তাব করেন তিনি। এদিকে আরও জানা গিয়েছে, স্বর্ণালংকারের নামে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণবারের চুড়ি নিয়ে আসার হার সম্প্রতি বেড়ে গেছে। প্রতি তোলা স্বর্ণবারের শুল্ককার ৪,০০০ টাকা। সেই হিসাবে ১০০ গ্রাম বা প্রায় ৮.৫ তোলা স্বর্ণবারের শুল্ককর ৩৪,২৯৩ টাকা। এই শুল্ককর ফাঁকি দেওয়ার সুযোগ থাকলেও কিছুই করার ছিল না কাস্টমস কর্মকর্তাদের, কারণ স্বর্ণালংকারের সংজ্ঞা ছিল না এতদিন। সেজন্য নতুন বিধিমালায় স্বর্ণালংকারের সংজ্ঞা দেওয়া হয়েছে, ফলে এখন এই সুবিধার অপব্যবহার হবে না। বাজেটে অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালায় স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করা হয়েছে। বলা হয়েছে, স্বর্ণালংকার অর্থ ২২ বা তার চেয়ে কম ক্যারেটের স্বর্ণ দ্বারা নির্মিত নকশাখচিত বা পরিধানযোগ্য অলংকার। নতুন এই সংজ্ঞার কারণে ২৪ ক্যারেটের স্বর্ণের বার দিয়ে ১০০ গ্রাম ওজনের মোটা চুড়ি বানিয়ে আনার সুযোগ শেষ হয়ে গেল। এখন একজন যাত্রী সর্বোচ্চ ২২ ক্যারেটের প্রকৃত স্বর্ণের অলংকার আনতে পারবেন। তবে এবারের বাজেটেও আগের মতোই একজন যাত্রী শুল্ককর পরিশোধ করে ১১৭ গ্রাম ওজনের স্বর্ণের বার আনতে পারবেন। প্রতি ১১.৬৬৪ গ্রামের জন্য ৪,০০০ টাকা শুল্ক দিতে হবে। সেই হিসেবে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার আনতে ৪০,০০০ টাকা শুল্ককর দিতে হবে। এর বেশি আনার সুযোগ নেই। কোনো যাত্রী এর বেশি স্বর্ণবার আনলে তা বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। এবারের ব্যাগেজ বিধিমালায় ১২ বছরের কম বয়সী যাত্রীদের জন্য স্বর্ণবার ও স্বর্ণের অলংকার আনার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে আরও জানা গিয়েছে, বিমানবন্দর দিয়ে স্বর্ণ পাচার ঠেকাতে সরকার প্রতি বছর নানা উদ্যোগ নিচ্ছে। যদিও পাচারকারীরা থেমে নেই, তারাও আইনের ফাঁকফোকর বের করে নানা কৌশল বের করছে। এবার অলংকারের নামে স্বর্ণবার আনার পাচারকারীদের এই কৌশলও বন্ধ করে দেওয়া হলো। ফলে কাস্টমস কর্মকর্তারা বলছেন, এবার স্বর্ণ চোরাচালান অনেকাংশেই বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে একই সঙ্গে ধন্যবাদও জানিয়েছেন বাদুশের কর্মকর্তারাও।